আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একেবারে নতুন আরেকটি ডিজাইন নিয়ে এসেছি। এই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই গলাটি আমি 16 ইঞ্চি করে নিয়েছি। এটি 5 বছর পর্যন্ত বেবি ইউজ করতে পারবে। আপনারা যাতে করে আরও বড় বড় ছোটো বেবিদের জন্য করে নিতে পারেন, তার একটা মাপ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে করে নিতে পারবেন। আর এরকম ফুল অনেকগুলো ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব। সো আজকে আমি লাচ্ছি সুতা নিয়েছি এবং 1.5 mm এর হুকটি নিয়েছি। প্রথমে একটি স্লিপ নট করে নিব, দেন এখানে চেইন করে নিব। চেইনগুলো এমনভাবে করব যাতে খুব লুজও না হয়, খুব টাইটও না হয়। তো আজকের এই গলাটি আমি 16 ইঞ্চি করব। 16 ইঞ্চি থেকে একটু বেশি চেইন করে নিতে হবে। সো আমি 16 ইঞ্চি থেকে একটু বেশি চেইন করে ফিরে এসেছি। এবার এখানে 3টি চেইন করে নিয়েছি। হুকের মাথায় প্যাচ দিয়ে 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। হুকের মাথায় প্যাচ নিয়ে এর পরের চেইনের উপরের একটি লুপের ভিতর দিয়ে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি সবসময় বলে থাকি একটি চেইনে 2টি লুপ থাকে, একটি লুপের ভিতর দিয়ে কাজ করব, উপরের লুপের ভিতর দিয়ে। তো আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে চেইনও আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পরপর প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে এই রাউন্ডে, একটি চেইনও যাতে বাদ না পড়ে। তো এভাবে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। সো সবগুলো চেইনের ভিতর দিয়ে একটি করে ডাবল ক্রোশেট করে আমি ফিরে এসেছি। এবার এখানে 3টি চেইন করে নিব নেক্সট রাউন্ডের জন্য এবং এভাবে টার্ন করে নিব। চেইনের গোড়াতে কোনো কাজ করব না, এখানে 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং এর পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। এর পরের স্টিচের ভিতর দিয়েও আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 3 হয়েছে এবং এরপরে 4 নাম্বার ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে এখানে একই স্পেসে মানে একই স্টিচের ভিতর দিয়ে আরও একটি ডাবল ক্রোশেট করে নেব, মানে একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। দেখতে পেলেন এখানে আমি আবার দেখাচ্ছি। একটি ডাবল ক্রোশেট একটি স্টিচের ভিতর দিয়ে, এরপরের স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট 2 হয়েছে। এরপরে স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট 3। এই 4 নাম্বার ঘরে গিয়ে 4 নাম্বার স্টিচের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশেট করব। এতে করে আমাদের গলার রাউন্ড শেপ খুব সুন্দর আসবে। তো এইভাবে আমি এই পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। এই রাউন্ডের কাজ কমপ্লিট করার পর দেখুন গলার শেপ কত সুন্দর, একটা পারফেক্ট গলার শেপ হয়েছে। আর আমার এখানে 4টি হুবহু মিলে গিয়েছে, আপনাদের 2-1টি কম হতে পারে বা বেশি হতে পারে, আপনারা সেভাবে করে নেবেন, কোনো সমস্যা নেই, সমস্যা হবে না। এবার পরের রাউন্ডের জন্য আমি এখানে 3টি চেইন করে নিয়েছি এবং টার্ন করে নিয়েছি। এখানে 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব, চেইনের গোড়াতে কোনো কাজ না করে এরপরে চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করব। এখানে পরপর 3টি চেইন এবং 4টি ডাবল ক্রোশেট করে নেব, টোটাল 5টি হবে। এই 5টি ডাবল ক্রোশেটকে বাটনের জন্য রাখব। এবারে এখানে 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি, 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ হুকের মাথায় রেখে দিচ্ছি। একই স্পেসে একই স্টিচের ভিতর দিয়ে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি লুপ রেখে। এভাবে 3টি ডাবল ক্রোশেট করে নেব লুপ রেখে। তো এখানে এবারে এই সবগুলো লুপের ভিতর দিয়ে লুপ এনে এখানে চেইন করে নিব 1 2 3 4 5। এখানে 5টি চেইন করে নিব এবং হুকের মাথায় প্যাচ নিয়ে ওই একই স্টিচের ভিতরে আবারও ডাবল ক্রোশেট করে নিব লুপ রেখে। 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ হুকের মধ্যে রেখে দেব। ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এখানেও 3টি ডাবল ক্রোশেট করে নেব লুপ রেখে রেখে।
এবারে 2 ঘর স্কিপ করে এই 3 নাম্বার স্টিচের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুটি লুপ ছেড়ে একটা লুপ রেখে দিচ্ছি। এখানেও 3টি ডাবল ক্রোশেট করে নেব লুপ রেখে। এবারে এই 6টি লুপ, টোটাল 60টি লুপ হয়েছে এখানে। এই 60টি লুপের ভিতর দিয়ে একত্রে লুপ এনে এখানে চেইন করে নিব 5 চেইন। এবং হুকের মাথায় প্যাচ নিয়ে ওই একই স্টিচের ভিতর দিয়ে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমি লুপ রেখে। 3 বার এই কাজটি করব। এখানে টোটাল 4টি লুপ হয়েছে। আবার 2 বার স্কিপ করে 3 নাম্বার স্টিচের ভিতর দিয়ে আবার ডাবল ক্রোশেট করে নেব 3টি লুপ রেখে রেখে। এবারে সবগুলো লুপের ভিতর দিয়ে একসাথে সুতা এনে চেইন করে দিচ্ছি। এখানে 5 চেইন করে এখানে হুকের মাথা প্যাচ নিয়ে একই স্টিচের ভিতর দিয়ে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি লুপ রেখে দিচ্ছি। 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে লুপ রেখে রেখে। এবারে 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি লুপ রেখে রেখে। তো এবারে সবগুলো লুপের ভিতর দিয়ে একসাথে সুতা বের করে এনে চেইন করে নিব এখানে। তো এই নিয়মে আমি এই পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে নিব। তো সম্পূর্ণ রাউন্ডের কাজ শেষ করার পর আমার গলাটি দেখতে ঠিক এখন এরকম হয়েছে। তো এখানে আপনাদের একটু দেখার বিষয় আছে যে এই রাউন্ডের শুরুতে যেরকম বাটনের জন্য 5টি ডাবল ক্রোশেট রেখেছিলাম, এখানে শেষে এসেও আমাদের ঠিক একইভাবে বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে। তো এখানে 3 নাম্বার ঘরে গিয়ে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি বাটনের জন্য। পরের রাউন্ডের জন্য এখানে 3টি চেইন করে নিচ্ছি। এভাবে টার্ন করে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলবো। এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে চেইন করে নিচ্ছি 3 চেইন এবং যে 5 চেইন স্পেস সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। 5 চেইন, 1 সিঙ্গেল ক্রোশেট, 5 চেইন, 1 সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। 5 চেইন, 1 সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। সো এই পুরো রাউন্ডের কাজ শেষ করে ফিরে এসেছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি করে নিয়েছি। এখানে চেইন করে নিচ্ছি 3 চেইন করে ফার্স্ট চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। দেন চেইন করে নিচ্ছি 3, 4, 5, এখানেও 5 চেইন করে নেক্সট চেইন স্পেসে জয়েন করে দিচ্ছি। আবারও 5 চেইন এবং সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। ফাইভ চেইন করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডটি কমপ্লিট করব এবং আরও 2টি রাউন্ড করে টোটাল 4টি করে ফিরে আসব। এখানে আমি 4টি রাউন্ড করে নিয়েছি 5টি 5টি করে চেইন করে। এবার পরের রাউন্ডের জন্য কাজ করব। 3টি চেইন করে নিয়েছি এবং এভাবে টার্ন করে নিব। এখানে হুকের মাথায় প্যাচ নিয়ে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলব। বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে আমি 2টি চেইন করে নিয়েছি এবং এখানে 5টি চেইনের
3 নাম্বার চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি লুপ রেখে। একই জায়গায় এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি লুপ রেখে। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতা এনে এখানে চেইন করে নিচ্ছি। এখানে 5টি চেইন করে নিয়েছি আমি, আপনারা চাইলে 6টি করেও চেইন দিতে পারবেন। তো একই স্পেসে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি লুপ রেখে রেখে 3 বার একই জায়গাতে। এই লুপগুলো হুকের মাথা রেখে পরের চেইনের ঠিক 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি লুপ রেখে দিচ্ছি হুকের মধ্যে। এখানেও একইভাবে 3 বার এই কাজটি করছি। তো এবার এই সবগুলো লুপের ভিতর দিয়ে সুতা এনে এখানে চেইন করে দিব 5 চেইন। আমি আবারও বলছি, আপনারা চাইলে 6 চেইনও দিতে পারবেন। এবার হুকের মাথা প্যাঁচ নিয়ে আমি আবারও একই স্পেসে ডাবল ক্রোশেট করে নিচ্ছি লুপ রেখে রেখে। তিনবার এই কাজটি করে পরের চেইনের এখানে 5টি চেইন ছিল, তো 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি 3টি লুপ রেখে রেখে। এবারে সবগুলো লুপের ভিতর দিয়ে লুপ এনে আবার এখানে চেইন করে দেব 5 চেইন। এবং একই স্পেসে ডাবল ক্রোশেট 3টি লুপ রেখে পরের চেইনের ভিতর দিয়ে একইভাবে কাজ করে নিচ্ছি। হুকের মাথা লুপ রেখে রেখে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এবার সবগুলো লুপের ভিতর দিয়ে লুপ এনে এখানে চেইন করে দিব। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিব। এই পর্যায়ে গলাটি দেখতে ঠিক এরকম হয়েছে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেওয়ার পর। তো এবার আমি পরের রাউন্ডে চলে যাব। এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি আগে থেকে করে রেখেছি। সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি 5 চেইন স্পেসের মধ্যে 2টি, 3টি সিঙ্গেল ক্রোশেট করে 2টি চেইন করে চেইনের গোড়ায় 2টি লুপের ভিতর দিয়ে লুপ এনে এখানে স্লিপ স্টিচ করে দিচ্ছি। একই চেইন স্পেসে আমি আরও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি 2টি, 3টি সিঙ্গেল ক্রোশেট, এপাশে 3টি সিঙ্গেল ক্রোশেট, এপাশে 3টি সিঙ্গেল ক্রোশেট, মাঝখানে একটি 2 চেইনের স্পেস। আমি পরে চেইনের স্পেসে আবারও 3টি সিঙ্গেল ক্রোশেট, 2টি চেইন এবং চেইনের গোড়ার 2টি লুপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। আবারও 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। পরের চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট 3টি, 2টি চেইন এবং চেইনের গোড়ার লুপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ এবং আরও 3টি সিঙ্গেল ক্রোশেট। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিব। এটাই আমার শেষ রাউন্ড। তো দেখুন কাজটি আমি শেষ করে ফিরে এসেছি। এবার এখানে একটি চেইন করব এক্সট্রা সিকিউরিটি হিসাবে এবং এই সুতাটিকে কেটে লুকিয়ে দিব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গলা ডিজাইন হয়েছে। এখানে এবার এই জায়গাটিতে আপনারা চাইলে ফিতা লাগিয়ে দিতে পারবেন, চাইলে বোতাম লাগিয়েও দিতে পারবেন। আমার চ্যানেলে ফিতা টিউটোরিয়াল দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিব। আর এখানে আপনারা যে কোনো ফুল দিয়ে ডেকোরেশন করতে পারবেন, বাট আমি এই ফুলগুলো দিয়ে ডেকোরেশন করব 3 পাপড়ি এবং 5 পাপড়ির। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।